কাল রাতে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে রাস্তার মাঝখানে তার গাড়ি দাঁড় করিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাইকে চেপে আসা কিছু দুষ্কৃতী তারা একের পর এক গুলি করে তাকে হত্যা করে। তো এই যে ক্রিমিনাল, এই মার্ডারারদের ইমিডিয়েটলি ধরার জন্য, এই কেসের কিনারা করার জন্য পুলিশ কি করবে, কি করা উচিত সেটা একটু আন্দাজ করার চেষ্টা করছি। কাল পুলিশের আধিকারিকরা যখন স্পট থেকে চলে যাচ্ছিলেন তখন ইন্টারভিউতে তারা বলেন যে যেই গাড়িটা ইউজ করা হয়েছিল এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য, একটা 4 হুইলার ইউজ করা হয়েছিল, সেই 4 হুইলারের নাম্বার প্লেটটা নাকি ফেক, ভুয়ো। তো এটা খুবই এক্সপেক্টেড, ইউজুয়াল যে এরকম ক্রিমিনালরা এরকম হত্যাকাণ্ড ঘটানোর জন্য ফেক নাম্বার প্লেট ইউজ করবে। কিন্তু তারা এটা বললেন যে গাড়িটা নাকি সিজ করা হয়েছে। তো গাড়ি যদি সিজ করা হয়ে থাকে তাহলে গাড়ির চেসিস নাম্বার দিয়ে অবশ্যই সেই গাড়ির অ্যাকচুয়াল যে ওনার তার ডিটেল খুঁজে বের করা খুব ইজিলি সম্ভব। তো সেরকম যদি বের করা যায় তাহলে দুটো পসিবিলিটি হতে পারে, হয় সেই ওনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সাথে জড়িত, কিংবা সেই ওনার এই গাড়ি হয়তো কিছুদিন আগে বেচে দিয়েছিলেন বা গাড়িটা তার কাছ থেকে ছিনতাই বা চুরি করা হয়েছিল। তো সেটা পুলিশ খুঁজে দেখবে। আর কি করা যেতে পারে, এই যে এরিয়া যেখানে এই খুনটা ঘটলো তার আশেপাশে যত মোবাইল টাওয়ার আছে সেই মোবাইল টাওয়ারগুলোর সাথে ওই স্পেসিফিক টাইমে কোন কোন মোবাইল নাম্বার লিঙ্কড ছিল তার একটা পুরো লিস্ট, যেটাকে টাওয়ার ডাম্পিং বলা হয়, এরকম পুরো লিস্ট বের করা উচিত। আর ঠিক ওই সময়ে ওই এরিয়ায় কোন কোন মোবাইল নাম্বার নতুন ঢুকেছিল আর তার কিছুক্ষণের মধ্যে ওই এরিয়া থেকে বের হয়ে গেছে, আর সেই মোবাইল নাম্বারগুলোর মধ্যে কোন মোবাইল নাম্বারটা শুধু ওইটুকু সময়ের জন্যই ইউজ করা হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছে আর কখনো ওপেন হয়নি, সেইটা পুলিশের ডিটেক্ট করা উচিত। কারণ জেনারেলি এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এরকম হত্যাকাণ্ড ঘটানোর সময় ক্রিমিনালরা নিজেদের মধ্যে কথা বলার জন্য, ওয়ান টাইম ইউজ করার জন্য সিম ইউজ করে, আর ঘটনাটা ঘটিয়ে দিলেই, এরকম খুন করার পরেই তারা সাথে সাথে সিমগুলো বন্ধ করে দেয়, ভেঙে ফেলে দেয়। তো এরকমভাবে মোবাইল নাম্বার ডিটেকশন করা উচিত। আর আরেকটা ব্যাপার হতে পারে যে 4 হুইলারটা সিজ করা হয়েছে সেটার যদি ফাস্ট্যাগ লাগানো থাকে, সেই ফাস্ট্যাগ কোন কোন টোল দিয়ে গেছিল, কোন কোন রাস্তা দিয়ে গেছিল, সেখানে সিসিটিভি যদি থাকে, সেই সিসিটিভি যদি কোনো বাইকে চাপা দুষ্কৃতীকে ক্যাপচার করে থাকে সেই ডিটেল কিন্তু পুলিশ বের করতে পারে। আর ফাস্ট্যাগ যদি লাগানো থাকে সেই ফাস্ট্যাগের রিচার্জ কী করে হয়েছিল, কোন নাম্বার থেকে হয়েছিল, কোন ডিভাইস থেকে হয়েছিল, এই ডিটেলগুলো কিন্তু অবশ্যই বের করা উচিত। আর তাছাড়া ওই গাড়িতে আরও যেসব ফরেন্সিক ডিটেল থাকে, বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ স্যাম্পল, মাথার চুল, এগুলো থেকে তো অবশ্যই পুলিশের কিছু না কিছু ডিটেল বের করে ফেলা উচিত যদি গাড়িটা সিজ হয়ে থাকে তাহলে। তো এবার আমরা দেখি যে পুলিশ কত তাড়াতাড়ি এই ক্রিমিনালদের ধরে এদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারে।